একের পর এক হত্যা করা হচ্ছে মুসলিম বিশ্বের শীর্ষ নেতাদের। এবারও কি চুপ থাকবে মুসলিম বিশ্ব, নাকি গর্জে উঠবে এবং শুরু করে দেবে তৃতীয় বিশ্বযুদ্ধ? দর্শক, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম। ইসরায়েল রেড লাইন অতিক্রম করেছে, প্রতিশোধের ঘোষণা নাসরুল্লাহর। এরপর জানিয়ে দেব নেতানিয়াহুর বিষয়ে বাইডেনকে যে সতর্কবার্তা দিলেন এরদোগান। এদিকে হামাস প্রধানের হত্যাকাণ্ডের পর উচ্চ সতর্কাবস্থায় ইসরায়েল। এরপর জানিয়ে দিব হামাস প্রধান হানিয়াকে আজ কাতারে দাফন করা হবে। আরো জানিয়ে দিব দিল্লিতে বোমা হামলায় স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি। সর্বশেষ জানিয়ে দিব ক্রিমিয়ায় আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা, সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েল রেড লাইন অতিক্রম করছে, প্রতিশোধের ঘোষণা নাসরুল্লাহর। হিজবুল্লাহর সামরিক কমান্ডার ফুয়াদ শুকরের অন্ত্যেষ্টিক্রিয়ায় হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহ বলেছেন, ইসরায়েলিরা এখন খুশি হলেও তারা রেড লাইন অতিক্রম করেছে। তাদের এখন গাজা সমর্থনকারী সব ফ্রন্ট থেকে রাগ ও প্রতিশোধের জন্য প্রস্তুত থাকতে হবে। বৃহস্পতিবার এক ভাষণে নাসরুল্লাহ বলেন, ফুয়াদ শুকরকে ইসরায়েল বাহিনীর হত্যা করা মজদাল শামসের দ্রুজ শহরে রকেট হামলায় 12 শিশু নিহত হওয়ার প্রতিক্রিয়া নয়, বরং এটি ইসরায়েলের একটি যুদ্ধ ঘোষণা। হিজবুল্লাহ গাজা এবং ফিলিস্তিনি জনগণের প্রতি তার সমর্থনের জন্য মূল্য দিচ্ছে বলে উল্লেখ করেন তিনি। শিয়া গ্রুপটি এখন সমর্থন পর্যায়ে অতিক্রম করেছে এবং নাসরুল্লাহ ঘোষণা করেছেন সব ফ্রন্টে প্রকাশ্যে যুদ্ধ শুরু করা হয়েছে। নাসরুল্লাহ আরও জানান, ইসরায়েলের সাথে যুদ্ধ নতুন এক পর্যায়ে প্রবেশ করেছে। তিনি পুনরায় উল্লেখ করেন, শনিবার উত্তর দ্রুজ গ্রামের মজদাল শামসে ফুটবল মাঠে 12 শিশু নিহত হওয়ায় রকেট হামলার জন্য হিজবুল্লাহ দায়ী নয়। তিনি বলেন, হিজবুল্লাহ বেসামরিক লোকেদের হত্যা করার ভুল করলে তা স্বীকার করত। নেতানিয়াহুর বিষয়ে বাইডেনকে যে সতর্কবার্তা দিলেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশাসন দেখিয়েছে যে তারা যুদ্ধবিরতি ও শান্তি চায় না। বৃহস্পতিবার এক ফোন আলাপে এরদোগান গাজায় যুদ্ধবিরতি আলোচনায় ফিলিস্তিনি পক্ষের প্রধান আলোচক হামাসের পলিটিক্যাল ব্যুরো প্রধান ইসমাইল হানিয়াকে ইসরায়েলের হত্যাকাণ্ডে তুরস্কের ক্ষোভ প্রকাশ করেন। এরদোগান বলেন, এই হত্যাকাণ্ড যুদ্ধবিরতি প্রচেষ্টায় একটি বড় আঘাত এনেছে। তেল আবিব এই অঞ্চলে গাজার সহিংসতা ছড়িয়ে দিতে চায়। তুরস্কের প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশন ডিরেক্টরেট জানিয়েছে, গাজা ছাড়াও এই দুই নেতা তুরস্ক যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেছেন। দ্বিপাক্ষিক সম্পর্ক, তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা এবং আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়ন দ্বারা সমন্বিত সাম্প্রতিক বন্দি বিনিময়। বাইডেন রাশিয়ার সঙ্গে কার্যকর বন্দি বিনিময়ের বিষয়ে তুরস্কের অবদানের জন্য এরদোগানকে ধন্যবাদ জানান। হামাস প্রধানের হত্যাকাণ্ডের পর উচ্চ সতর্কাবস্থায় ইসরায়েল। হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের পর উচ্চ সতর্কাবস্থায় রয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার সিএনএন-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার লেবাননে হামলা চালিয়ে হিজবুল্লাহর সর্বোচ্চ সামরিক কমান্ডার ফুয়াদ শুকর এবং বুধবার গভীর রাতে ইরানের তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করেছে ইসরায়েল। এতে ইরান ও তাদের মিত্রবাহিনীর সম্ভাব্য হামলার আশঙ্কা করেছে ইসরায়েল। সেজন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য বাহিনীকে নির্দেশ দিয়ে রেখেছেন। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস গতকাল জানায়, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সরাসরি ইসরায়েলে আঘাত হানার নির্দেশ দিয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যে কোনো পরিস্থিতির জন্য আক্রমণ ও প্রতিরক্ষার দিক দিয়ে ইসরায়েল উচ্চ সতর্কাবস্থায় রয়েছে। আমাদের উপর যে কোনো দিক দিয়ে যে কোনো আগ্রাসনের উচ্চ মূল্য নেওয়া হবে। হামাস প্রধান হানিয়াকে আজ কাতারে দাফন করা হবে। কাতারে আজ শুক্রবার
হামাস নেতা ইসমাইল হানিয়াকে দাফন করা হবে। তার হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করা হয়। এই হত্যাকাণ্ড আঞ্চলিক উত্তেজনার আশঙ্কা আরও গভীর করেছে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক প্রধান হানিয়া হামাসের রাজনৈতিক কার্যালয়ের অন্যান্য সদস্যদের সাথে দোহায় বসবাস করতেন। গাজায় সমৃদ্ধ আমিরাতের বৃহত্তম ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব মসজিদের জানাজায় কাতারের রাজধানী উত্তর লুসাইলের একটি কবরস্থানে তাকে দাফন করা হবে। হামাস বলেছে আরব এবং ইসলামিক নেতাদের পাশাপাশি অন্যান্য ফিলিস্তিনি উপদলের প্রতিনিধি এবং জনসাধারণ অনুষ্ঠানে যোগ দেবেন। দিল্লিতে বোমা হামলায় স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি। ভারতের দিল্লির বৃহত্তর কৈলাস এলাকার একটি স্কুল বোমা হামলায় উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ইসরায়েলের মাধ্যমে এ হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। শুক্রবার 2 আগস্ট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি। বোমা হামলার হুমকির পর ওই এলাকা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে ঘটনাস্থলে সন্দেহজনক কিছু খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। দিল্লি পুলিশ এক বিবৃতিতে বলেছে, দিল্লির বৃহত্তর কৈলাস এলাকার একটি স্কুল বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ইসরায়েলের মাধ্যমে এ হুমকি দেওয়া হয়, যাতে লেখা ছিল গতকাল ওই স্কুলে বোমা রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত তদন্তে কিছু পাওয়া যায়নি। আইনি পদক্ষেপ শুরু হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, দক্ষিণ দিল্লির সামারফিল্ড জিকেতে একটি ভুয়া বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। তবে তল্লাশিতে কিছু পাওয়া যায়নি। স্কুলটি খালি করে তল্লাশি চালানো হয়। ক্রিমিয়ায় আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা, সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। রুশ নিয়ন্ত্রিত ক্রিমিয়ার সেভাস্তোপলের একটি ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন সেভাস্তোপলে রুশ নিযুক্ত গভর্নর। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, 9 তলা বিশিষ্ট আবাসিক ওই ভবনটিতে একটি এটিএমসি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আঘাত হানে। এরপরই বিধ্বস্ত ভবনটি খালি করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দিবাগত রাতে সেভাস্তোপলে ব্যাপক হামলা হয়েছে। ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করেছে সেখানকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন গভর্নর মিখাইল রাজভোজায়েভ। বাসিন্দাদের সতর্ক থাকার